গানের তালে শিক্ষার্থীদের চলছে চমৎকার নৃত্যের পরিবেশনা। এরপর কারো একক অভিনয়, কারো যৌথ পরিবেশনায় অনুষ্ঠিত হচ্ছে শিক্ষণীয় নাটিকা। এভাবে স্কুলের মেয়েদের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের নান্দনিকতা বিকেলের গ্রামীণ স্নিগ্ধ পরিবেশে যেন আরও মনোমুগ্ধকর হয়ে উঠেছে। আগত অতিথিরা চমৎকার পরিবেশনাগুলো উপভোগ করছে মন্ত্রমুগ্ধ হয়ে। নোয়াখালীর সুবর্ণচরে চরবাটা বালিকা উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠানে বিদ্যালয় অধ্যয়নরত শিক্ষার্থীরা এভাবে চমকপ্রদ পরিবেশনা করে। এছাড়াও বিভিন্ন ধরনের খেলাধুলা সহ মোট ১৩টি ইভেন্টের উপর প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার চরবাটা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুজ্জামান নিজাম এবং বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকবৃন্দের সার্বিক তত্ত্বাবধানে নানা কর্মসূচি নিয়ে আয়োজিত এই অনুষ্ঠানটি সম্পন্ন হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের সভাপতি ও সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট এবিএম জাকারিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুবর্ণচর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কবির আহমেদ, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ মিজানুর রহমান খান, বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ কামরুজ্জামান, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আব্দুর রহমান খোকন, উপজেলা বিএনপি নেতা মোহাম্মদ ফয়েজুল্লাহ, ৩ নং ওয়ার্ড ইউপি সদস্য মশিউর রহমান সোহাগ, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মিজানুর রহমান সহ উক্ত এলাকার বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে আলোচনা করার সময় বক্তারা শিক্ষার্থীদের নানা ধরনের প্রতিভার প্রশংসা করেন। অনুষ্ঠান শেষে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা। নানা দিকে এগিয়ে থাকা সুবর্ণচরের ঐতিহ্যবাহী এই শিক্ষা প্রতিষ্ঠানটি জাতীয়করণ করা এখন সময়ের দাবি বলে মনে করছেন সংশ্লিষ্ট সকলে। মোহাম্মদ রেদওয়ান হোসেন, MK TV।